আজকে আমরা এবিটি টেস্ট পেপারের ইংলিশের যে দ্বিতীয় সেট রয়েছে সেটা আলোচনা করব। তাহলে চলো বেশি দেরি না করেই শুরু করা যাক। এই পেজে কোনো প্রশ্ন দেওয়া নেই, তাহলে আমরা সরাসরি চলে আসবো এই পেজে। এরপরের পেজে এর দাগে বলা রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এর দাগের প্রথম প্রশ্নে বলা রয়েছে হু টট ক্লড হাউ টু মেক কাইটস। এটার অ্যান্সার হবে অপশান ডি, এ বয় অন দ্য মেইনল্যান্ড। আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে। একটু ডিস্টার্ব হওয়ার জন্য। আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে হোয়াট ওয়াজ দ্য কাইট মেড অফ অরিজিনালি। এটা অ্যান্সার হবে অপশান সি, এ লাভলি রেড পেপার উইথ গোল্ড টিনসেলড স্টার্স। তারপর আমরা চলে আসবো তৃতীয় প্রশ্নে হাউ ডিড দ্য ন্যারেটর ড্যামেজ দ্য কাইট। এটা অ্যান্সার হবে অপশান বি, বাই ট্রিপিং অ্যান্ড ফলিং ওভার দ্য রকস। এরপর আমরা চলে আসবো চারের প্রশ্নে হোয়াট ডিড দ্য চিলড্রেন ইউজ টু রিপেয়ার দ্য কাইট। এটা অ্যান্সার হবে অপশান সি, অ্যান ওল্ড লেটার ফ্রম দ্য বুক কেস। আমরা চলে আসবো পাঁচের দাগে বলা রয়েছে হোয়াট ডিড দ্য চিলড্রেন রাইট অন দেয়ার কাইট। এটা অ্যান্সার হবে অপশান সি, দেয়ার নেমস অ্যান্ড দ্য নেমস অফ দ্য লাইট হাউস। তারপর আমরা চলে আসবো বিয়ের দাগে আমাদের বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। বিয়ের দাগের প্রথম প্রশ্নে রয়েছে এভরি সামার অন বিগ হাফ মুন আইল্যান্ড দ্য চিলড্রেন হ্যাড এ হবি অ্যান্ড দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম দে আর ক্রেজি অ্যাবাউট ড্যাশ। এখানে ড্যাশের জায়গায় তোমরা লিখবে কাইটস। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে দে হারিড টু ফিক্স দ্য কাইট বিকজ। এটা অ্যান্সার হবে এখানে উইটা না করে তোমরা করবে দে, উইটা কেটে তোমরা করবে দে। এখানে আমি লিখে দিচ্ছি দে, তারপর এখানে লিখবে ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য ওয়াইন ফেল। আমি আরেকবার বলে দিচ্ছি they hurried to fix the kite because they wanted to send it up before the wind fell. তৃতীয় প্রশ্নে দেওয়া রয়েছে আফটার দ্য কাইট ওয়াজ টর্ন দ্য চিলড্রেন কুড নট ফাইন্ড এনি মোর রেড পেপার সো দে সার্চ দ্য বুক কেস অ্যান্ড ফাউন্ড। এটা অ্যান্সার হবে অ্যান ওল্ড লেটার। তারপর আমরা চলে আসবো সি এর দাগে আমাদের টি ফর ট্রু এবং এফ ফর ফলস করতে বলেছে এবং ট্রু এবং ফলসের সাপেক্ষে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। সি এর প্রথম প্রশ্নে রয়েছে ক্লড ব্রড দ্য কাইট উইথ হিম ফ্রম দ্য মেইনল্যান্ড। এটা হবে ফলস। এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে এখানে এ বয় অন দ্য মেইনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম। এটা। এরপর আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে দ্য চিলড্রেন ফ্লিউ দ্য কাইট আফটার রিপেয়ারিং ইট উইথ দ্য ওল্ড লেটার। এটা হবে ট্রু। এটা সাবর্ডিং স্টেটমেন্ট হবে এখানে উই প্যাচ দ্য কাইট আপ উইথ দ্য লেটার এ সিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই ফায়ার উই স্টার্টেড আউট অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড। এরপর আমরা চলে আসবো এর পরের পেজে। এর দাগে বলা রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এর দাগের প্রথম প্রশ্নে বলা রয়েছে হোয়াট ডাজ দ্য স্নেল স্টিক্স ক্লোজ টু। এটা অ্যান্সার হবে অপশান সি, গ্রাস।
লিভ, ফ্রুট অর ওয়াল। আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে হোয়াট কজেস দ্য স্নেল টু রিট্রিট ইনটু ইটস সেল। এটা অ্যান্সার হবে অপশান বি, টাচ অন ইটস হর্ন। তারপর আমরা চলে আসবো তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্নে বলা রয়েছে দ্য স্নেল হ্যাজ নো ফিয়ার অফ। এটা অ্যান্সার হবে অপশান ডি, ফলিং। তারপর আমরা চলে আসবো চতুর্থ প্রশ্নে। চতুর্থ প্রশ্নে বলা রয়েছে দ্য অ্যাবাভ এক্সট্রাক্ট হাউস রেফার টু দ্য। এটা অ্যান্সার হবে অপশান সি, সেল অফ এ স্নেল। তাহলে ফার্স্ট অ্যান্সার হলো অপশান সি, সেকেন্ড হলো অপশান বি, থার্ড হলো অপশান ডি এবং ফোর্থ হলো অপশান সি। এরপর আমরা চলে আসবো বিয়ের দাগে। বিয়ের দাগে বলা রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। বিয়ের দাগের একের দাগে বলা রয়েছে হোয়াট ডাজ দ্য পোয়েট সাজেস্ট অ্যাবাউট দ্য স্নেল অ্যাটাচমেন্ট টু ইটস হোম। এটা অ্যান্সার হবে এখানে অ্যাবাউট দ্য স্নেলস অ্যাটাচমেন্ট টু ইটস হোম দ্য পোয়েট সাজেস্ট দ্যাট দ্য স্নেল অ্যান্ড হিজ হাউস ইজ সো কম্বাইন্ড ইফ সামওয়ান ফাউন্ড হিজ হাউস হি ফেলড টু ফাইন্ড ইটস মাস্টার। তারপর আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে এক্সপ্লেন দ্য মিনিং অফ দ্য লাইন হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। এটা অ্যান্সার হবে এখানে দ্য মিনিং অফ দ্য লাইন হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ মিনস ইটস সেলফ কালেক্টিং পাওয়ার ইজ ভ্যারি সেন্সিটিভ। এটা আমি একটু ছোটোর মধ্যে অ্যান্সারটা করেছি। এরপর আমরা চলে আসবো আনসিন প্যাসেজে। আমাদের আনসিন প্যাসেজে এই পেজে কোনো আনসিনের প্রশ্ন দেওয়া নেই, তাই আমরা চলে আসবো এর পরের পেজে। এর পরের পেজে এর দাগে বলা রয়েছে টিক দ্য রাইট অ্যান্সার্স। এর দাগে প্রথম প্রশ্নে রয়েছে হোয়াট ট্রিক দ্য লাস্ট এসকালেশন ইন দ্য ইসরায়েল হামাস কনফ্লিক্ট। এটা অ্যান্সার হবে অপশান বি, রকেট অ্যাটাক ফ্রম হামাস। এরপর আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে হাউ ডিড ইসরায়েল রেসপন্ড টু দ্য রকেট অ্যাটাক ফ্রম হামাস। এটা অ্যান্সার হবে অপশান বি, বাই কন্ডাক্টিং এয়ার স্ট্রাইক অন গাজা। তারপর আমরা চলে আসবো তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্নে বলা রয়েছে হুইচ অর্গানাইজেশন কন্ট্রোলস দ্য গাজা স্ট্রিপ। এটা অ্যান্সার হবে অপশান সি, হামাস। তারপর আমরা চলে আসবো চারের দাগে। চতুর্থ প্রশ্নে বলা রয়েছে হোয়াট হ্যাজ দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি কল ফর ইন রেসপন্স অফ দ্য কনফ্লিক্ট। এটা অ্যান্সার হবে অপশান বি, এ কেস ফায়ার অ্যান্ড পিস টক। এরপর আমরা চলে আসবো পাঁচের প্রশ্নে। পাঁচের প্রশ্নে বলা রয়েছে হোয়াট ইজ ওয়ান অফ দ্য মেন রিজনস ফর হুইচ লাস্টিং রেজলিউশন টু দ্য কনফ্লিক্ট হ্যাজ বিন ডিফিকাল্ট টু অ্যাচিভ। এটা অ্যান্সার হবে অপশান বি, টেরিয়াস ডিসপিউটস অ্যান্ড সিকিউরিটি কনসার্ন। এরপর আমরা চলে আসবো ছয়ের প্রশ্নে। ছয়ের প্রশ্নে বলা রয়েছে হোয়াট ফিয়ার ডাজ দ্য ইউনাইটেড নেশন হ্যাভ রিগার্ডিং অনগোয়িং কনফ্লিক্ট। এটা অ্যান্সার হবে অপশান বি, দ্যাট ইজ কুড ডিস্টেবিলাইজ দ্য এন্টায়ার মিডল ইস্ট রিজিয়ন। বিদ্যাকে আমাদের টি ফর ট্রু এবং এ ফর ফলস করতে বলেছে এবং ট্রু ও ফলসের সাপেক্ষে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। বিদ্যাকের প্রথম প্রশ্নে রয়েছে দ্য গাজা স্ট্রিপ হ্যাজ বিন আন্ডার হামাস কন্ট্রোল সিন্স 2017। এটা হবে ফলস। এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে এখানে দ্য গাজা ট্রিপ এ স্মল অ্যান্ড
densely populated area has been under Hamas control since 2007. এরপর আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি ইজ ইউনিমনাসলি সাপোর্টিং ইসরায়েল ইন দ্য কনফ্লিক্ট। এটা হবে ফলস, এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে এখানে। ইন্টারন্যাশনাল রিয়াকশন হ্যাভ বিন মিক্সড, সাম কান্ট্রিজ হ্যাভ এক্সপ্রেসড। তারপর আমরা চলে আসবো তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্নে বলা রয়েছে দ্য কনফ্লিক্ট হ্যাজ রেজাল্টেড ইন ড্যামেজ টু বোথ মিলিটারি অ্যান্ড সিভিলিয়ান এরিয়াস ইন গাজা। এটা হবে ট্রু, এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে এখানে। দ্য ফাইটিং হ্যাজ রেজলিউটেড ইন হান্ড্রেডস অফ কজল্যান্ড, মোস্ট অফ দেম ফ্রম গাজা, হোয়ার সিভিলিয়ান এরিয়াস হ্যাভ বিন হ্যাভিলি ইম্প্যাক্ট। এরপর আমরা চলে আসবো সি এর দাগে। সি এর দাগে বলা রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। সি এর প্রথম প্রশ্নে দেওয়া রয়েছে হোয়াই ইজ গাজা স্ট্রিপ সিগনিফিক্যান্ট ইন দ্য ইসরায়েল হামাস কনফ্লিক্ট। এটা অ্যান্সার হবে এখানে ইন দ্য ইসরায়েল হামাস কনফ্লিক্ট গাজা স্ট্রিপ ইজ সিগনিফিক্যান্ট বিকজ দ্য গাজা স্ট্রিপ is small and densely populated area has been under Hamas control since 2007. তারপর আমরা চলে আসবো এর পরের পেজে দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে হোয়াট আর দ্য মেজর হিউম্যানিটেরিয়ান কনসার্ন অ্যারাইজিং ফ্রম দ্য organizing conflict between Israel and Hamas। এটা অ্যান্সার হবে the major humanitarian concern arising from the ongoing conflict between Israel and Hamas are essential supplies, displacement of people, and limited access to medical aid, food, water. এরপর আমরা চলে আসবো তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্নে বলা রয়েছে হোয়াট ইজ দ্য মেন চ্যালেঞ্জিং ইন অ্যাচিভিং এ লাস্টিং পিস বিটুইন ইসরায়েল অ্যান্ড হামাস। এটা অ্যান্সার হবে এখানে দ্য মেন চ্যালেঞ্জ ইজ দ্য ডিপ রুটেড টেরিটোরিয়াল ডিস্ট্রিক্ট, পলিটিক্যাল টেনশন, সিকিউরিটি কনসার্নস অ্যান্ড দ্য long history of mistrust between parties involved. এরপর আমরা চলে আসবো চারের প্রশ্নে। চারের প্রশ্নে বলা রয়েছে in what way could the conflict between Israel and Hamas affect the broad Middle East region? এটা অ্যান্সার হবে the conflict between Israel and Hamas affect the broader Middle East region could destabilize neighboring countries, increase religious tensions, fuel streams, distribute peace efforts. তারপর আমরা চলে আসবো গ্রামার সেকশনে। চারের দাগে বলা রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে বলা রয়েছে বাই দ্য টাইম দ্য ট্রেন অ্যারাইভড উই প্যাকড আওয়ার ব্যাগ অ্যান্ড বিন ওয়েটিং অ্যাট দ্য প্ল্যাটফর্ম। তাহলে ফার্স্ট অ্যান্সার হলো অ্যারাইভ, দ্বিতীয় হলো প্যাকড এবং তৃতীয় হলো বিন ওয়েটিং। তারপর আমরা চলে আসবো পাঁচের দাগে। পাঁচের দাগে বলেছে ডু অ্যাজ ডাইরেক্ট করতে। পাঁচের এ বলেছে fill in the blanks with appropriate articles or prepositions। বলা রয়েছে we stayed at the hotel that is just a few steps away from a museum। তাহলে ফার্স্ট অ্যান্সার হলো দা, দ্বিতীয় হলো এ এবং তৃতীয় হলো ফ্রম। বিয়ের দাগে বলা রয়েছে রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। বিয়ের প্রথম প্রশ্নে বলা রয়েছে দে মেড হিম দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম
ইন স্পাইট অফ হিজ ইনএক্সপিরিয়েন্স। এটা চেঞ্জ দ্য ভয়েস, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, এটা ভয়েস চেঞ্জ করলে হবে হি ওয়াজ মেড দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম ইন স্পাইট অফ হিজ ইনএক্সপিরিয়েন্স। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস হ্যাড ইউ revised the chapter thoroughly, you would not have faced any difficult in the exam. Change the mode of narration. এটা narration চেঞ্জ করতে বলেছে, এটা narration চেঞ্জ করলে হবে the teacher asked the students if they had revised the chapter thoroughly, they would not have faced any difficulties in the exam. তারপর আমরা চলে আসবো তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্নে বলা রয়েছে আই স দ্য ট্রেন কামিং ইমিডিয়েটলি আই কট হোল্ড অফ দ্য লিটিল বয়, জয়েন দ্য সেন্টেন্স ইউজিং নো সুনার। এটা নো সুনার দিয়ে করতে বলেছে, নো সুনার দিয়ে করলে হবে নো সুনার ডিড আই সি দ্য ট্রেন কামিং, এটা একটু কমা দিবে এখানে, দেন আই কট হোল্ড অফ দ্য লিটিল বয়। তারপর আমরা চলে আসব সিয়ের দাগে। সিয়ের দাগে আমাদের বলেছে ফেজাল ভার্ব করতে। সিয়ের দাগে প্রথম প্রশ্নে বলা রয়েছে আই মিট অ্যান্ড ওল্ড ফ্রেন্ড ইন দ্য মার্কেট। মিটের ফেজাল ভার্ব হয় কাম অ্যাক্রস, যেহেতু এটা মিট এমইটি দেওয়া রয়েছে, পাস্ট দেওয়া রয়েছে, তাহলে এটা হবে কেম অ্যাক্রস, CAME করবে, এটা কেম অ্যাক্রস করবে। তাহলে অ্যান্সার হবে আই কেম অ্যাক্রস অ্যান্ড ওল্ড ফ্রেন্ড ইন দ্য মার্কেট। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে দ্য ম্যাচ ওয়াজ পোস্টপন্ড ডিউ টু রেন। পোস্টপনের ফেজাল ভার্ব হয় পুট অফ, তাহলে এটা অ্যান্সার হবে দ্য ম্যাচ ওয়াজ পুট অফ ডিউ টু রেন। তৃতীয় প্রশ্নে বলা রয়েছে সি টেক্স কেয়ার অফ হার ইয়ঙ্গার ব্রাদার। টেক্স কেয়ারের ফেজাল ভার্ব হয় লুকস আফটার, তাহলে এটা লুকস হবে, এটা লুক হবে না, লুকস হবে, তাহলে অ্যান্সার হবে সি লুকস আফটার হার ইয়ঙ্গার ব্রাদার। এরপর আমরা চলে আসবো ছয়ের দাগে। ছয়ের দাগের আমাদের বলেছে ভোকাবুলারি করতে। ছয়ের দাগের প্রথম প্রশ্নে দেওয়া রয়েছে ইন্টেন্সিফিটেড, এটার ভোকাবুলারি হবে এখানে এসকালেটেড। দ্বিতীয় দেওয়া রয়েছে ডিফিকাল্ট টু ফাইন্ড, ক্যাচ অর অ্যাচিভ, এটার ভোকাবুলারি হবে ইলুসিভ, ELUSIV, ইলুসিভ। তারপর আমরা চলে আসবো পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলা রয়েছে রিলেটেড টু দ্য ওনারশিপ অফ অ্যান এরিয়া অফ ল্যান্ড অর সি, এটার ভোকাবুলারি হবে টেরিটোরিয়াল। তারপর লাস্টে দেওয়া রয়েছে ম্যানির ভোকাবুলারি হবে নিউমেরাস। তাহলে আজকে এই পর্যন্তই, পরের দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।